ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিবে? আলু গাছ উঠেছো, আলু গাছ সরে যাও না, সাংবাদিক এসছে। সরে যাও। কে সাংবাদিক আসছে? কে সাংবাদিকটা কে? কেন বলুন? না না বলছি আর কি, বন দপ্তরকে খবর দিয়েছে, ইয়ে হয়নি। আর কখন দিয়েছেন? দিয়েছিল তো। কে খবর দিয়েছে? কাকে ফোন করে? এটা তো পোষা জিনিস, এটা তো বনের জিনিস নয় তো। নমস্কার, স্থানীয় সংবাদের তরফে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুরের গোকুলনগর গ্রামে। এখানে এটি বুনো শুয়োরকে উদ্ধার করা হচ্ছে, কিন্তু কিছু লোকজন সেটিকে যথেষ্ট পরিমাণে বেঁধেছেন এবং সেটাকে কোথায় নিয়ে যাবে তাই আমরা সরাসরি জানার চেষ্টা করব। কি হয়ে গেছে পলাশ, আমার ভাই পলাশ। কি করবে? আরে তোমাদের তো ঘরকে নিয়ে যাবে, তোমরা নিয়ে যাও না, বলতে হবে তো তাকে সামনে। কাদের জিনিস? কাদের জিনিস? মানে এটা কাদের জিনিস? তাদের পোষা? হ্যাঁ পোষা তো, পোষা। মানে আপনাদের এটা বুনো শুয়োরটা আপনাদের পোষা? বুনো শুয়োর নয় দাদা, বুনো শুয়োর নয় দাদা, এটা বুনো শুয়োর নয়। কোথায় ওদের হচ্ছে বাড়ি থেকে চলে এসেছে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ওটা বড় শুয়োর নয়, ওটা পুষে শুয়োরই। ওদের পুষে রেখেছিল, সে বন্যার সময় সে দেশে চলে তো আজকে খোঁজ করতে আমি করে ডেকেছি। এটা কাদের বাড়ি? তার বাড়ি এটা অসীম সামন্ত। আচ্ছা, ওদের পায়খানা চেম্বার খুলেছে। বলছি কি হয়েছিল? মানে চেম্বারে পড়ে গেছে? চেম্বারে পড়ে গেল। এদিকে আলোটা একটু দেখা দাও। হ্যাঁ, চেম্বারে পড়ে গেল। আচ্ছা, পড়ে যে সবাই আসছে, এসে তুলাতুলি করছে। আচ্ছা, ওদের নাকি পুষা। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হচ্ছে হোসেনপুর। তারপর বাড়ি কোথায়? হোসেনপুর। হ্যাঁ। কি নাম আছে ওদের? ওদের নামটা কি? আপনাদের নামটা কি? নামটা বলুন। কোচি সিং। মানে এর মালিক কোচি সিং? হ্যাঁ, কোচি সিং। হোসেনপুরে বাড়ি? হোসেনপুরে বাড়ি। ছমাস ধরেই এটা ছমাস ধরেই এটা খুঁজে পাই। এখানে বনেই থাকে। কে বলবে? হ্যাঁ, এখানে এখানে অনেকদিন থেকে দেখা যাচ্ছিল। হ্যাঁ, কতদিন থেকে? এই বাগানে, কাগজি বাগানে ছিল অনেকদিন থেকে এখানে। হ্যাঁ, কারো এখানে ঘরে থাকে, কারো এখানে ঘরে থাকে। আপনাদের কোনো ক্ষতি করতো নাকি? ক্ষতি করতো, আলু ক্ষতি করতো। আচ্ছা, আলু খাচ্ছে আর সব ফসল নষ্ট করে দিচ্ছে। সেই জন্য ফসল নষ্ট করছে বলে ওই জন্যই আমরা যাদের শুয়ার, হ্যাঁ, তাদের দিকে দিয়ে দেওয়া হচ্ছে। ওই জন্যই বলে কি একটা জন্তু এসছে, ওই জন্যই জন্তু এসছে। আমার কত আলুকে ভেজড়ে দিয়েছে একবারে ভেঙে দিয়েছে। গাড়ি আছে।
আরে ফুদো মুখ বাদ যাবে না হেডে বাবা হজমে দৌড়ানি মানে কি রে মাথা খুলিয়ে দেয় বলা ফস দিয়ে পা খুলে গেছে আমি পা খুলে গেছে গাড়িটা কোথায় কত দূরে আছে চলো চলো আমি কি বলবো এই যে এদেরই বাড়িতে আলু বাড়ি কি চোখে দেখতে পাওনি দৌড়িয়ে কিনা নমস্কার, যারা যারা এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি, দাসপুরের গোকুলনগরের অসীম সামন্তের বাড়ি, তারই পায়খানার চেম্বারে একটি শুয়োর পড়েছিল। অনেকেই বলছেন বুনো শুয়োর এবং যথেষ্ট বড়সড় এবং ক্ষিপ্র, যথেষ্ট হিংস্র। তো সেই শুয়োরটিকে উদ্ধার করে কিছু মানুষ নিয়ে যাচ্ছে। কি হবে তারপরে সেটা আমরা জানি না। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা কি পদক্ষেপ নেয় সেটাও দেখার আছে। তো স্থানীয় বাসিন্দাদের দাবি যে প্রায় বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই শুয়োরটি এলাকাতে ছিল, বনে জঙ্গলেই থাকতো, কিন্তু এই যে আলু গুনা বেকার ওই রামন ফুটে পড়া এই দেখো তোর কানে কি আছে মারো মারো ফোন করছে, আমি এটা থেকে তো ধরতে পারছি না। আচ্ছা খাইছি দেখছি জানি না তাকে তো তুলে নিয়েছে এরা এসে, হয়তো আদিবাসীরা কিছু এসছে নাকি হোসেনপুরে, ঠিক আছে, দিয়ে হয়তো হ্যাঁ 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 মেশিন ট্রলি, হ্যাঁ না ক্যাম্পের গাড়ি কোথায় ঢুকেছে, তাহলে এতে দাঁড়াতে বলো ওইখানে, ওই পদ্ধতির ওইখানে, ওর সামনেই তো স্কুলটাতে শহীদ পদ্ধত যে ওই স্কুল। কোন দিকে রাসমঞ্চ বলতে কোথায় এটা? ঘরের সামনে না না